হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর যেখানে বেরিয়ে পড়েছি আরো মনটা বেশি ভালো হয়ে যাচ্ছে। কাজকর্মের ক্লান্তিতে একটুখানি অবসাদ নিতে শীতের সকালে ফুরফুরে হাওয়াতে আর মৃদুমন্দ রোদের আনাগোনায় বেরিয়ে পড়লাম সবুজের সন্ধানে। হ্যাঁ, একটু সাসপেন্স রাখি, কিছুটা ভিডিও দেখো, কমেন্টস অবশ্যই করো। হ্যাঁ, কোথায় যাচ্ছি আজকে আমরা এক্ষুনি বলবো না, বলবো তো অবশ্যই। বাইক নিয়ে বেরিয়েছিলাম, দু সাইডে সবুজ আর সবুজ। রাস্তাটা ছিল খুবই সুন্দর, কোনো বাম্পার ছিল না, কোনো খারাপ জায়গা ছিল না, ড্রাইভ করতেও ভালো লাগছিল। আর এই দেখো ছোটখাটো নদী, তার মধ্যে নৌকাগুলো চলছে। আর আগে বললাম সবুজ সবুজ আর সবুজ, নিঃশ্বাস নিতেও ভালো লাগছে। তো রাস্তা যত এগোচ্ছি রাস্তাও শেষ হচ্ছে না, ভালো লাগছিল বাইক চালাতে। খুব জোরেও চালাচ্ছিলাম না, ধীরে ধীরে যাচ্ছিলাম। তো যেখান থেকে যাচ্ছিলাম রাস্তার দু সাইডটা আগে বললাম সবুজ সবুজ আর সবুজ। তার মধ্যে ইট ভাটাগুলো দেখা যাচ্ছিল, ইট তৈরি হচ্ছে। আর তার যে চুল্লি, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। একটু হালকা হাওয়া বইছে, রোদের তাপটাও সেইভাবে লাগছে না। টোটাল সবকিছু মিলে একটা দারুণ পরিবেশ। বাইক ড্রাইভ করতেও ভালো লাগছিল। আর ফাঁকা রাস্তা তো অত গ্যাঞ্জামও নেই, তো সে কারণে বাইকটা চালাতে আরোই বেশি ভালো লাগছিল। ওই দূরে দেখতে পাচ্ছ চুল্লি, চুল্লি থেকে ধোঁয়া বেরোচ্ছে, এটা হচ্ছে ইট ভাটার চুল্লি। তো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ, যতটা দূরে চোখ যাচ্ছে সবুজ সবুজ আর সবুজ, খুব ভালো লাগছিল। তবে সেইভাবে ঘর বাড়ি নেই, ফাঁকা ফাঁকা জায়গা। এই দেখো ডান হাতে সর্ষে বাগান, হলুদ হয়ে আছে, যেন সোনা ছিটিয়ে রেখেছে কেউ। খুব সুন্দর লাগছিল পরিবেশটা। গ্রাম্য পরিবেশ সাধারণত ভালোই লাগে প্রত্যেকটা মানুষের। অবশ্যই যারা গ্রামে থাকে তাদের একটু আলাদা হতে পারে, আমার তো খুব ভালো লাগছিল। বন্ধুরা, তোমাদের কেমন লাগে গ্রামের পরিবেশ অবশ্যই জানিও। তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। আর আগে বললাম রাস্তাগুলো খুবই সুন্দর, দু সাইডে ইট ভাটা। এই দেখো ইট তৈরি হচ্ছে, ইট ভাটাগুলো ভালো লাগছিল। আর যে ওদের চুল্লিগুলো প্রচুর হাইট। তো বলতে বলতে পৌঁছে গেলাম বন্ধুরা। আর তোমাদের সাসপেন্সে রাখবো না, অনেকে হয়তো চিনতে পেরে গেছে, এটা গোলপাতার জঙ্গল, মানে বন। আর এটা একটা ওয়াচ টাওয়ার, যেটা সবে একদম তৈরি করেছে সদ্য, নতুন, এখনো কাজ কমপ্লিট হয়নি। তো উঠতে দিচ্ছিল, কারণ রেলিংটা লাগানো হয়ে গেছিল। উপরে উঠেছি, উপর থেকে দেখো আরো সুন্দর লাগছে, অনেকটা নিচু ছিল। আর পুরো ওই দেখো অনেকটা উপরে আমরা, আর পুরো সবুজ, উপর থেকে পুরো সবুজ লাগছে। গোলপাতার বনটা আরো বেশি ভালো লাগছিল, পুরো সবুজ সবুজ লাগছে, দেখেছো? খুব ভালো লাগছে। তো এখান থেকে বেরিয়ে পড়লাম। এটা কোথায় বন্ধুরা? এটাও টাকিতে, টাকির মালদ্বীপ রিসোর্ট। এটাও খুব ভালো জায়গা। বাইক নিয়ে যারা যাবে তাদের পক্ষে তো আমি বলবো খুবই ভালো। প্রত্যেকটা স্পট খুব সুন্দর দেখা যায়, ঘোরা যায়। আর এখানটা পৌঁছালে পরে তোমাদের এন্ট্রি ফি নেবে 30 টাকা করে, 30 টাকা দিয়ে ঢুকতে হবে। তবে হ্যাঁ, এটুখানি বলতে পারি, 30 টাকা নিলেও ভেতরে ঢুকলে মন ভরে যাবে। টোটাল পরিবেশটা এতটাই সুন্দর। ভেতরে বোটিং রয়েছে, সাইকেলিং রয়েছে, তারপরে আড্ডা মারার বেশ সুন্দর জায়গা রয়েছে। ছোট ছোট টি স্টলগুলো রয়েছে, যেখানে স্ন্যাক্স নিয়ে আড্ডা মারতে পারো, স্ন্যাক্স খেতে খেতে আড্ডা। এছাড়াও বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে। সমস্ত কিছু মিলে খুব সুন্দর এখানে সময় কেটে যায়, খুব ভালো লাগে। মানে সত্যি কথা, খোলা মেলা জায়গায় কিছুটা সময় কাটাতে গেলে অবশ্যই ঘুরে আসো। হ্যাঁ, মনটা খুব ভালো লাগবে।
পরিবেশটা তো অবশ্যই সুন্দর দেখতে পাচ্ছ, আর সন্ধ্যার সময় এর রূপটা আরো অন্যরকম হয়ে যায়, যেহেতু আলোর একটা কারুকার্য করা রয়েছে, মানে টোটাল মিলে খুব সুন্দর, খুব সুন্দর, মানে এতটাই ভালো লাগছে বলে বোঝাতে পারছি না। যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো, যারা এসেছো অবশ্যই জানিও, আর যারা যাওনি অবশ্যই একবার ঘুরে এসো, ভালো লাগবে বন্ধুরা। তো টাটা, বাই, এখানেই আমার এই ছোট্ট ব্লগটা শেষ করছি। আর বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমার এই এই দেখো বলতে বলতে এই যে বোটিং এ গেছে, বোটিং করছে, কিরকম লাগছে সন্ধ্যার সময়, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে নিও। আবার নেক্সট কোনো এরকম সুন্দর ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য।